السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود. সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতে জানাচ্ছি আপনাদের বিশেষ আমন্ত্রণ, শুভেচ্ছা, মোবারকবাদ। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের অঙ্গ সংগঠন জমিয়ত শুব্বানে আহলে হাদিস এর ফেসবুক পেজে বিশিষ্ট আলেমদের ধারাবাহিক আলোচনা। আজকে কর্তৃপক্ষ আমাকে অনুরোধ জানিয়েছেন একটি বিষয়কে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপনের জন্য। বিষয়টি আমার দৃষ্টিতে আমি মনে করি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামী সংগঠনের কর্মীদের আন্তঃসম্পর্ক, অর্থাৎ ইসলামী সংগঠনের কর্মীদের পারস্পরিক সম্পর্ক। আমরা এই বিষয়টি সবিস্তারে আলোচনার দাবি রাখে, তবে সময়ের দিকে লক্ষ্য রেখে আমরা স্বল্প বা সংক্ষিপ্তভাবেই আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া ইলাইহি উনীব। ইসলামী সংগঠনের কর্মী তারা কারা? তারা কাদের অনুসরণ করবে? কিভাবে তারা তাদের মাঝে এ সম্পর্ক গড়ে তুলবে? আমরা প্রথমে বলতে পারি, ইসলামী সংগঠন আমাদের সমাজে বিভিন্ন ধরনের রয়েছে। ইসলামী সংগঠন রয়েছে, নামে ইসলামী সংগঠন, আসলেই উদ্দেশ্য হচ্ছে নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করা। ইসলামী সংগঠনের নাম দিয়ে নিজস্ব লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছা। এমন সংগঠনের কর্মীদের সম্পর্ক আর প্রকৃত ইসলামী সংগঠনের কর্মীদের সম্পর্ক দুটো এক হবে না। প্রকৃত ইসলামী সংগঠনের কর্মীদের সম্পর্ক ইসলামী পরিভাষায় বলা যেতে পারে, প্রকৃত ইসলামী সংগঠনের কর্মীদের পরিচয় হচ্ছে আদ-দুআত ইলাল্লাহ। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, আল্লাহর দ্বীনের প্রতি আহ্বানকারী। আমাদের সমাজে বহু রকমের সংগঠন রয়েছে, একটু আগেই বলেছি। উদাহরণস্বরূপ, ইসলাম নষ্ট করার জন্য ইসলামী সংগঠন বলে পরিচিত, যেমন হিজবুত তাওহীদ। নামটা কতই না সুন্দর নিয়েছে, তাওহীদের দল। আসলেই এটি হচ্ছে হিজবু নকদিত তাওহীদ, তাওহীদকে আও হাদামিত তাওহীদ, তাওহীদকে নির্মূল করার দল। এটি হচ্ছে হিজবুত তাওহীদ, তাওহীদের দল নয়।
দ্বিতীয় অর্থে বলতে পারি এটি হচ্ছে হিজবু তাওহীদি আন-নাস মিনাল মুসলিমিন ওয়া গায়রিহিম, মুসলিম এবং অমুসলিমদেরকে একত্রিত করার একটি দল, তাদের প্ল্যাটফর্মে, ইসলামের প্ল্যাটফর্মে নয়। এজন্য তারা বলে যে তাদের দলে যোগ দিলে সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, সে জান্নাতি হয়ে যাবে। নাউযুবিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাই আমরা বলবো এখানে ইসলামী দল অর্থ হচ্ছে সেই দল যেটি প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই, আল্লাহর দ্বীন মানার জন্য, আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ প্রতিষ্ঠার জন্য, সেই ধরনের ইসলামী সংগঠনের কর্মীদের পারস্পরিক সম্পর্ক কি ধরনের হতে পারে, স্বল্প পরিসরে আজকে আমরা সেই বিষয়টাই আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া ইলাইহি উনীব। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে আমরা বলছিলাম যে প্রকৃত ইসলামী সংগঠন এর কর্মী মূলত তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম, তাদের অনুসারী। প্রকৃত ইসলামী সংগঠনের কর্মীদের মডেল হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবায়ে কেরাম, আর কেউ মডেল হতে পারে না। যদি অন্য কাউকে মডেল হিসেবে নেয় তাহলে বুঝতে হবে এটি প্রকৃত ইসলামী সংগঠন নয়। সুতরাং আমরা সংক্ষিপ্তভাবে এক বাক্যে বলতে চাইলে বলতে পারবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাত এর 29 নম্বর আয়াতে যা বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। محمد رسول الله صلى الله عليه وسلم والذين معه, এবং যারা তার সাথে রয়েছে, তার কর্মী, তার দ্বীনের কর্মী, তার দাওয়াতের কর্মী, তার সংগঠনের কর্মী, আশিদ্দাউ আলাল কুফার ওয়া রুহামাউ বাইনাহুম, বললেন যে এরা হচ্ছে আশিদ্দাউ আলাল কুফার। প্রথমে নিয়ে আসছে আশিদ্দা, আল্লাহ প্রথমে বলছেন আশিদ্দাউ আলাল কুফার, এরা হচ্ছে অমুসলিমদের ক্ষেত্রে খুব শক্ত। এর মানে অমুসলিমদের প্রতি অমানবিক তা নয়, অবশ্যই মানবিক হবে, কিন্তু ইসলাম ছাড়া কোনো ছাড় নেই। এরপরে আল্লাহ বললেন রুহামাউ বাইনাহুম, কিন্তু পরস্পরে তারা একজন আরেকজনের জন্য আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যেন জীবন শেষ করে দিতেও প্রস্তুত হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবায়ে কেরাম, আনসার এবং মুহাজিরকে কিভাবে পারস্পরিক সম্পর্ক গড়ে দিলেন, তৈরি করে দিলেন, সেটা আমরা লক্ষ্য করি, তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে। আর এটাই হতে হবে ইসলামী সংগঠনের কর্মীদের পারস্পরিক সম্পর্ক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আনসার এবং মুহাজির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইসলামী সংগঠনের কর্মী তারাই,
দাঈ ইলাল্লাহ তারাই, ইসলামের খাদেম তারাই, তাওহীদের ঝান্ডাবাহী তারাই, সুন্নাহর প্রচার প্রসারকারী তারাই, শিরক ও বিদআহ ইসলাম বিরোধী কর্মকাণ্ডের শক্ত প্রতিবাদী তারাই। কি ছিল তাদের পারস্পরিক সম্পর্ক? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝেও দেখেছিলেন কিছুটা দূরত্ব, যার ফলে তাদেরকে উপদেশ দিয়ে, প্রশিক্ষণ দিয়ে, শিক্ষা দিয়ে এমনভাবে তাদেরকে গড়ে তুললেন, ওই আনসার সাহাবী মুহাজির সাহাবীকে লক্ষ্য করে বললেন, হে মুহাজির ভাই, সব কিছু ত্যাগ করে এসেছেন শুধু ইসলামের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, রাসূলের অনুসরণের জন্য। আপনার ঘর নেই, আমার ঘর রয়েছে, কোন ঘরটি পছন্দ হয় বলুন, আমি তা আপনার জন্য বরাদ্দ দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। এতটুকুই নয়, আরো কত গভীরে তাদের সম্পর্ক ছিল। আনসার সাহাবী মুহাজির সাহাবীকে বললেন, হে মুহাজির ভাই, আপনি দ্বীনের জন্য আপনার সেই পরিবার পরিজনকেও বর্জন করে এসেছেন। আপনি একজন ব্যাচেলর জীবনযাপন করছেন, স্ত্রী নেই। আসুন, আমার একাধিক স্ত্রী রয়েছে, যাকে পছন্দ হয় আপনি বলুন, আমি তার সাথে বিবাহ বিচ্ছেদ ঘটে আপনার সাথে বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি সম্পর্ক! এটাই আল্লাহ বললেন, রুহামাউ বাইনাহুম, একজন আরেকজনের প্রতি কত দয়াশীল, একজন আরেকজনের প্রতি কত সহনশীল, একজন আরেকজনের প্রতি কত সহযোগিতামূলক মনোভাব রাখে। কিন্তু আজকে আফসোস করে বলতে হয়, বিভিন্ন কারণে, আমাদের ঈমানি দুর্বলতার কারণে, আমাদের আল্লাহর সন্তুষ্টির ক্ষেত্রে দুর্বল থাকার কারণে, বা দুনিয়ার বিষয়টাই, দুনিয়ার পদ বা দুনিয়ার সুযোগ সুবিধা, সেটাকে বেশি প্রাধান্য দেওয়ার কারণে আমরা যেন দাবি করি সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের অনুসারী, অথচ তাদের মাঝে পারস্পরিক যে সম্পর্ক, সেই সম্পর্ক আমরা গড়ে তুলতে পারিনি। এটি আমাদের দুর্বলতা। তবে মনে স্মরণ করে দিতে চাই, প্রথমে আমি আমার নিজেকে, আমি নিজেও দুর্বল, অতঃপর সকল কর্মী ভাইদেরকে, শুধু সুববানের নয়, সকল যারা ইসলামের কাজ করবেন সকল কর্মী ভাইদেরকে বলতে চাই, আমাদের এমন মানসিকতা তৈরি করতে হবে যাতে আমরা রুহামাউ বাইনাহুম, পরস্পরের মধ্যে আমাদের সেই সম্পর্কই আমরা গড়ে তুলতে পারি। তারাই হলেন আমাদের মডেল, তারাই হচ্ছেন আমাদের অনুসরণীয় আদর্শ। লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান এর 103 নম্বর আয়াতে আল্লাহ কি বললেন? আল্লাহ বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها الله أكبر। الله বললেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধ হয়ে ধারণ করো, দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, পারস্পরিক বিভেদ বিচ্ছেদ ঘটিও না। এবং বললেন, স্মরণ করো সেই নেয়ামতের কথা যখন তোমাদের মাঝে পারস্পরিক শত্রুতা ছিল, কিন্তু এই ইসলামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হৃদয়ের সম্পর্ক গড়ে দিয়েছেন, ভ্রাতৃত্ব তৈরি করে দিয়েছেন।
আল্লাহর এই নেয়ামতের মাধ্যমে পরস্পরে তোমরা ভাই হয়ে গেছো। কি পর্যায়ে পৌঁছে গেছিলে? তোমরা সেই জাহান্নামের কিনারা পর্যন্ত পৌঁছে গেছিলে। একটুতেই জাহান্নামে পড়ে যেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে তোমাদেরকে বের করে নিয়ে এসেছেন। আল্লাহু আকবার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আফসোস করে বলতে হয়, আমরা আলোচনা করছি যে ইসলামী সংগঠনের কর্মীদের আন্তঃসম্পর্ক। আজকে মুসলিমদের মাঝে পারস্পরিক সম্পর্ক নষ্ট হওয়ার এটাও একটি কারণ হয়ে গেছে যে সংগঠন। কেউ আবার ভুল বুঝবেন না, এর অর্থ হলে এই বলতে চাচ্ছি আমি যে সকলেই নিজেদের চিন্তা চেতনাকে প্রতিষ্ঠিত করার জন্য সংগঠন তৈরি করে নিয়েছি, ইসলামী নাম দিচ্ছি, আর আমার সংগঠনের অনুসারী যদি কাউকে পাই সেরকম, তাহলেই তার সাথে আমার সম্পর্ক ভালো, যদি না পাই তাহলে তার সাথে সম্পর্ক ভালো নয়। বাংলাদেশ জমঈয়ত আহলে হাদিস, জমঈয়ত শুববান আহলে হাদিস, আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি এমন সংগঠন নয় যা কোরআন এবং সুন্নাহর আলোকে মানুষকে ইসলামের দিকে, তাওহীদের দিকে, সুন্নাহর দিকে, ইসলামের দিকে আহ্বান জানায় এবং তাওহীদ ও সুন্নাহর আলোকে পারস্পরিক সম্পর্ক গড়ে দিতে চায়। নিজস্ব মতবাদের আলোকে নয়, নিজস্ব চিন্তার আলোকে নয়। তাই প্রকৃতপক্ষে ইসলামী সংগঠনের কর্মীদের পারস্পরিক সম্পর্কের মাপকাঠি কি হবে এটাও আমাদের নিশ্চিত হওয়া দরকার। মাপকাঠি কোনো দুনিয়ার স্বার্থ অর্জনের জন্য নয়, মাপকাঠি কোনো পদ লাভের জন্য নয়। আমাদের অনেক জায়গায় এমন পাওয়া যায়, আমি যেন একটু ভালো পদে যেতে পারি এজন্য কর্মীদেরকে খুব মেহমানদারি করাই, কর্মীদেরকে খুব সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করি, আর যদি পদ হারিয়ে যায় কর্মীদের সাথে সম্পর্ক আমার ছিন্ন হয়ে যায়। এমনটি হলে এর প্রতিদান শুধু দুনিয়াতেই, আখিরাতে নয়। আখিরাতে প্রতিদান পাওয়ার জন্য অবশ্যই হতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। দুনিয়াতে যদি আপনার পথ ছুটেও যায় কিন্তু আপনি আখিরাতের প্রতিদান থেকে বঞ্চিত হবেন না। আসুন আমরা যেন পরস্পরে আল্লাহকে ভয় করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই পারস্পরিক আমরা সম্পর্ক গড়ে তুলতে পারি। পারস্পরিক সম্পর্ক কি ধরনের হবে? ইসলাম মুসলিমদের মাঝে পারস্পরিক সম্পর্কের যে রূপরেখা দিয়েছে, অবশ্যই ইসলামী সংগঠনের কর্মীদের মাঝে সেটার চেয়ে আরো মজবুত সম্পর্ক হতে হবে। তা কিভাবে? ইসলাম রূপরেখা দিচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটি সহিহ বুখারী মুসলিমের হাদিস, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদি ইযা ইশতাকা মিনহু উদওয়া তাদাআ লাহু সাইরুল জাসাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনদের পারস্পরিক ভালোবাসা, সম্প্রীতি, সহানুভূতি, আন্তরিকতা এর দৃষ্টান্ত কেমন? একটি দেহের ন্যায়। একটি দেহের কোনো একটি অঙ্গ যদি আক্রান্ত হয়, ব্যথিত হয়, তাহলে যেমন গোটা বডি ব্যথা ছড়িয়ে যায়, মুসলিমদের সম্পর্ক হবে গোটা পৃথিবীর বুকে কোনো এক মুসলিম ব্যথিত হলে সকল মুসলিম ব্যথিত হবে। কিন্তু আজকে আমরা নিজের মন গড়া ইসলাম প্রতিষ্ঠার জন্য বিভিন্ন দল মত তৈরি করে নিয়ে নিজস্ব আকীদাকে প্রতিষ্ঠা করার জন্য এই দল মত তৈরি করে নিয়ে একজন মুসলিম ক্ষতিগ্রস্ত হলে আমি আনন্দ পাচ্ছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজন মুসলিম বিপদগ্রস্ত হলে
আমি কোনো অনুভবই করছি না, এমনটি কখনো মুসলিমের হতে পারে না। হ্যাঁ, এটি অবশ্যই লক্ষণীয়। মুসলিম, আমরা বলছি মুসলিম, কিন্তু যদি আজকে ইসলামের নামে যে সমস্ত নিজস্ব মন গড়া মতবাদ প্রতিষ্ঠার জন্য বহু মত ও পথ তৈরি হয়েছে, সেক্ষেত্রে তো অবশ্যই আমাকে সচেতন হতে হবে এবং সতর্ক হতে হবে। আর সেটার প্রতি আমার কখনো আন্তরিকতা ও ভালোবাসা থাকতে পারে না। মাপকাঠি একটাই, সেটা হচ্ছে ঈমান। যার মাঝে ঈমান যত নির্ভেজাল, তার প্রতি আমার ভালোবাসা তত নির্ভেজাল। যার মাঝে ঈমান যত ভেজাল, তার প্রতি আমার ভালোবাসাটাও তো হবে ভেজাল। এটাই ইসলামের মাপকাঠি। সুপ্রিয় দর্শক শ্রোতা, ঠিক একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের সম্পর্কের যে বর্ণনা দিলেন, সহিহ বুখারী মুসলিমের আরেক হাদিস, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা ওয়া শাব্বাকা বাইনা আসাবি'i। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের পারস্পরিক সম্পর্কের বর্ণনা দিতে গিয়ে বললেন যে এক মুমিন আরেক মুমিনের সম্পর্ক হচ্ছে কাল বুনিয়ান, একটি অট্টালিকার ন্যায়, একটি ভবনের ন্যায়। একটি ভবন যেমন একটা ইট আরেকটা ইটের ভিতরে প্রবেশ করে ভবনটি সুসংগঠিত হয়, শক্তিশালী হয়, ঠিক মুমিনদের সম্পর্ক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে দেখালেন যে এইভাবে আঙ্গুলগুলি যেমন একটা আরেকটার ভিতরে ঢোকানো হয়, সেভাবেই মুমিনেরা অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে থাকে। সুবহানাল্লাহ। তো ইসলামী সংগঠনের কর্মীদের সম্পর্ক পারস্পরিক, এটা ভিন্ন নয়, এটা এই সম্পর্কই হবে সেই সম্পর্ক। কিন্তু অনেক সময় ইসলামী সংগঠনের কর্মীদের সিনিয়র পদ পাওয়ার জন্য পারস্পরিক সম্পর্ক কিন্তু ভিন্ন রকম হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, ভিন্ন রকম হয়ে যায়। আমি আরেকজনকে নিচে ফেলার চেষ্টা করছি, আরেকজন আমাকে নিচে ফেলার চেষ্টা করছে। এটি তাকওয়াহীনতার পরিচয়, এটি দুনিয়া প্রীতির পরিচয়, এটি পদপ্রীতির পরিচয়। তবে হ্যাঁ, যদি এমন হয় কোনো অসৎ মানুষ ভালো মানুষকে জুলম করে, তার প্রতি অবিচার করে, তাকে ভালো কাজ থেকে বঞ্চিত করে, সেখানে আপনি ইনসাফের সাথে কাজ করবেন। কিন্তু আপনি জুলমের প্রতিবাদ করতে গিয়ে যেন আপনি জুলম করে না বসেন। জুলমের প্রতিবাদ করতে গিয়ে যেন আপনি জুলম করে না বসেন, সে বিষয়টি আপনাকে মনে রাখতে হবে। এছাড়াই প্রতিবাদ আপনাকে করতে হবে, কিন্তু ইসলাম আমাদেরকে কি প্রতিবাদের নিয়ম দিয়েছে। একজন মানুষ আমার সাথে খারাপ আচরণ করবে, আমিও যদি তার সাথে খারাপই করি, তাহলে তার আর আমার মাঝে পার্থক্যটা কি হবে? এজন্য ইসলাম বলে ইদফা বিল্লাতি হিয়া আহসান। কেউ আমার সাথে খারাপ আচরণ করলে আমি তার প্রতিবাদ অবশ্যই করব, এটা ইসলামের নির্দেশ। যদিও তিনি ইসলামী সংগঠনের কর্মী হন, নেতা হন, দায়িত্বশীল হন, প্রতিবাদ অবশ্যই আমাকে করতে হবে, কিন্তু সেই প্রতিবাদ হবে ইদফা বিল্লাতি হিয়া আহসান। ওই খারাপের প্রতিবাদ খারাপ দিয়ে নয়, খারাপের প্রতিবাদ হতে হবে ভালো দিয়ে, উত্তম পন্থা দিয়ে। সুবহানাল্লাহ। এটা হলো ইসলামী আদর্শ। ইসলামী সংগঠন এর কর্মীদের পারস্পরিক এই সম্পর্ক থাকতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের সম্পর্ককে যেমন করে দিয়েছেন, বর্ণনা দিয়েছেন, ইসলামী সংগঠনের কর্মীদের সম্পর্ক এভাবেই হতে হবে। শুধু নয়, বরং মনে করি এর চেয়ে আরও বেশি মজবুত হতে হবে। কারণ ইসলামী সংগঠনের কর্মীরা তারা কারা? এরা হলো কুদওয়া লিল আখারিন। অন্যদের জন্য এরা হচ্ছে মডেল, অন্যদের জন্য এরা হচ্ছে অনুসরণীয় ব্যক্তি, এদেরকে ফলো করবে অন্যরা। সাধারণ কর্মী আর সাধারণ মুসলিম
আর ইসলামী সংগঠনের কর্মী দুজন তো সমান হতে পারে না, কারণ ইসলামী সংগঠনের কর্মী মানেই হলো দাঈ ইলাল্লাহ। সাধারণ মানুষ তার আমলের দিকে দেখবে, সাধারণ মানুষ তার ইখলাসের দিকে দেখবে, সাধারণ মানুষ তার আদর্শের দিকে দেখবে, সাধারণ মানুষ সে আরেকজনের কর্মীর সাথে কি আচরণ করছে সেটা দেখবে এবং সেখান থেকেই শিখবে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের পারস্পরিক যে সম্পর্কের বর্ণনা দিয়েছেন তার চেয়েও আরো গভীর ও মজবুত সম্পর্ক হতে হবে ইসলামী সংগঠনের কর্মী বা দাঈ ইলাল্লাহ যারা তাদের, যেটা আমরা পাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মাঝে। সুবহানাল্লাহ, যা একটু আগে আমরা শুনেছি, আনসার এবং মুহাজির তারাই ছিলেন কর্মী, যার ফলে তারা কিয়ামত পর্যন্ত সকল মুসলিমদের অনুসরণীয় আদর্শ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তারা কিয়ামত পর্যন্ত সকল মুসলিমদের অনুসরণীয় আদর্শ হয়ে গেছেন। কেমনে? তাদের এই ইখলাসের কারণে আল্লাহ তাদেরকে এই মর্যাদা দিয়েছেন। তাদের এই সত্যিই পারস্পরিক সম্পর্ক যে আল্লাহর সন্তুষ্টির জন্য ছিল, এই জন্যই দিয়েছেন, যার নমুনা আমরা সবসময় পেয়ে থাকি। উদাহরণস্বরূপ ধরে নিন, বিংশ শতাব্দীর এ ধরনের ইসলামী সংগঠনের বা ইসলামী দাওয়ার উল্লেখযোগ্য কিছু ব্যক্তি, আল্লামা শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, শেখ আলবানী রাহিমাহুল্লাহ, তারা মানুষের প্রতি কিভাবে আচরণ দেখিয়েছে। মানুষ তাদেরকে বিদ্বেষ বহু কম করেছে। শেখ আলবানী রাহিমাহুল্লাহর বই পুস্তক পড়ে দেখুন, মানুষেরা আহলুল বিদআ কতভাবে আক্রমণ করার চেষ্টা করেছে, কিন্তু তাদের প্রতি তিনি তো বিদ্বেষী হননি। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, শেখ আলবানী রাহিমাহুল্লাহ কিছু কিছু মাসআলার ক্ষেত্রে তাদের মাঝে ভিন্নতা ছিল, ভিন্ন বুঝেছেন, ভিন্ন ফতোয়া দিয়েছেন, কিন্তু এরপরেও একজন আরেকজনকে কত শ্রদ্ধার সাথে স্মরণ করছেন, একজন আরেকজনকে কত শ্রদ্ধার সাথে কথা বলছেন। এটাই হতে হবে সম্পর্ক। মানুষ হিসাবে কম বেশি ভুল ত্রুটি থাকতেই পারে, অসম্ভব নয়। তাই একজন আহলুস সুন্নাহ আরেকজন আহলুস সুন্নাহ উভয়ের মাঝে সম্পর্ক এমনই হওয়া উচিত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনইভাবে কোরআনুল কারীমে বর্ণনা দিয়েছেন, ঠিক তেমনইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে আমাদের জন্য নির্দেশনা দিয়েছেন। উদাহরণস্বরূপ লক্ষ্য করুন একটি হাদিস। এই হাদিসও ইসলামী সংগঠনের কর্মীদের পারস্পরিক সম্পর্কের শিক্ষা দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন সহিহ মুসলিমের হাদিস, লা তাহাসাদু ওয়ালা তানাজাশু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়ালা ইয়াবি' বা'দুকুম আলা বাই'i বা'দিন ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। লা তাহাসাদু অর্থ কি? ওয়ালা তানাজাশু অর্থ কি? আজকে আমরা ইসলামী সংগঠনের কর্মীরা ঊর্ধ্ব পদে যাওয়ার জন্য অনেক সময় এই বিষয়গুলি আমাদের মাঝে পাওয়া যায়। একজন আরেকজনের প্রতি আমরা বগজ শুরু করে দিই, হাসাদ শুরু করে দিই, যার ফলে অগোচরে পরনিন্দা শুরু করে দিই, সমালোচনা শুরু করে দিই। প্রচলিত প্রতিহিংসার রাজনীতি যেগুলি, সেগুলিতে নেতাকর্মীদের বৈশিষ্ট্যই হলো যে বিরোধীদের যত বেশি নিন্দা সমালোচনা করতে পারবে সে তত বেশি মূল্যায়িত হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইসলাম এমন নিয়ম দেয়নি। ইসলামী সংগঠনের কর্মী হলে আরেকজনের ত্রুটি থাকতে পারে, আপনার উচিত সেই ব্যক্তিকে যদি সত্যি আপনি ভালোবাসেন, তার কল্যাণ চান,
তাহলে তার ত্রুটি সংশোধনের জন্য আপনি চেষ্টা করবেন। সম্ভবত ইমাম হাসান বাসরি রাহিমাহুল্লাহ বলেন একটি সুন্দর কথা, ওই হাদিসের আলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দীনুন নাসিহা। কিলা লিমান ইয়া রাসূলুল্লাহ, বললেন যে দিন হলো নসিহা। 3 বার বললেন। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, কার জন্য হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া লিআম্মাতিহিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাদিস ইসলামী সংগঠনের নেতাকর্মী তাদের পারস্পরিক আচরণ কি হবে, সম্পর্ক কি হবে তা বলে দিচ্ছে। লিআইম্মাতিহিম, যারা ঊর্ধ্বতন দায়িত্বশীল তাদের প্রতি আপনি কি আচরণ করবেন, কি নসিহা হবে। ওয়া লিআম্মাতিহিম, আবার ঊর্ধ্বতন দায়িত্বশীল নিম্নস্থ দায়িত্বশীলদের প্রতি কি আচরণ হবে, সবটাই যেন বলা হয়েছে। একজন মানুষ ত্রুটি করতে পারে, এর অর্থ তার পিছনে আপনি সমালোচনা করবেন, ষড়যন্ত্র শুরু করবেন, এটা কখনো ইসলামী সংগঠনের কোনো কর্মীর জন্য বৈধ নয়। হারাম হারামই। সাধারণ মানুষের জন্য হারাম হলে ইসলামী সংগঠনের কর্মীর জন্য আরো বেশি হারাম। এটা আপনার উচিত তাকে সংশোধন করে সহযোগিতা করা। আল্লাহ রাসূল এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে কি বললেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তোমার ভাইকে সহযোগিতা করো, মুসলিম ভাইকে। সে জালেম হতে পারে অথবা মাজলুম হতে পারে। সাহাবায়ে কেরামগণ বুঝলেন যে মাজলুম ব্যক্তিকে জুলম থেকে মুক্ত করাই হলো তার সহযোগিতা, কিন্তু জালেমকে আবার কি সহযোগিতা করব, এটা তো আরো অন্যায়ের সহযোগিতা হবে। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই জালেমকে জুলম করা থেকে বিরত রাখাটাই হলো তার জন্য সহযোগিতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি, আমাদের কর্মীদের মাঝেও এরকম পাওয়া যায় অনেক সময়। তা হলো আমরা মাজলুমকে সহযোগিতা নয়, জালেমকে সহযোগিতা করি তার জুলমের সহযোগিতা দেওয়ার মাধ্যমে, জুলম থেকে মুক্ত করার মাধ্যমে নয়। আমরাও সেই সমালোচনায় যোগ দেই, আমরাও সেই সমালোচনায় অংশগ্রহণ করে সেটাকে আরো শক্তিশালী করার চেষ্টা করি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসে বললেন, একটু আগে যেটি বলছিলাম, লা তাহাসাদু, বলছিলাম সেটা যে ইমাম হাসান বাসরি সম্ভবত রাহিমাহুল্লাহ তিনি বলছেন, কারো ভুল থাকতে পারে, মানুষের থাকবে, এটাই স্বাভাবিক। তিনি নেতা হন বা কর্মী হন, সম্মুখে তার ভুল ধরিয়ে দেওয়া এটি তাকে নসিহা নয়। আমভাবে হতে পারে সম্মুখেও আলোচনা, কিন্তু খাসভাবে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমভাবে করতেন, বলতেন, মা বালু লিন্নাস আও মা বালু লিল কওম, কি হলো মানুষের, কেন এরকম এরকম করে, আমভাবে বলতেন, কিন্তু খাসভাবে নয়। তা নসিহা হলো, তিনি বলছেন যে ইদা আসরারতা ফানাসাহতা ওয়া ইদা আ'লানতা ফাআইয়ারতা, যদি তুমি তোমার কর্মী ভাইকে একাকীভাবে, নির্জনে, ব্যক্তিগতভাবে তাকে সংশোধনের জন্য পরামর্শ দাও, তাহলে এটাই হলো তার জন্য নসিহা। আর যদি জনসম্মুখে বা তার অগোচরে সমালোচনা প্রকাশ্যে করে বেড়াও, তুমি যেন তাকে তিরস্কার করছো, তাকে লজ্জা দিচ্ছ, তাকে হেয় প্রতিপন্ন করছো। আমাদের ইসলামী সংগঠনের কর্মীদের মাঝে এই বিষয়গুলি খুব খেয়াল করতে হবে। বহু কর্মী আমি পেয়েছি আরেক কর্মীর এই কষ্টের কারণে দাওয়াতি কাজ থেকে দূরে সরে গেছে। সুতরাং আমাদেরকে এগুলি অবশ্যই ভাবতে হবে। যে হাদিসটি বলতেছিলাম, সে হাদিসে লা তাহাসাদু ওয়া লা তানাজাসু,
ব্যাখ্যা করার সুযোগ নেই, আমাদের সময় শেষ। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। ইসলামী সংগঠনে আপনি নেতা হয়েছেন, বড় হয়ে গেছেন না? আপনি ইসলামী সংগঠনের একজন সিনিয়র কর্মকর্তা বা কর্মী হয়েছেন, অনেক বড় হয়ে গেছেন না? আরেক মুসলিম আপনার ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা সবাই আল্লাহর বান্দা, সেই দিক থেকে পরস্পরের ভাই হয়ে যাও। আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলিম তো আরেক মুসলিমের ভাই। লা ইয়াযলিমুহু, তাকে জুলুম করতে পারে না, অবিচার করতে পারে না। ওয়ালা ইয়াখযুলুহু, তাকে লাঞ্ছিত করতে পারে না, তিরস্কার করতে পারে না। ওয়ালা ইয়াকযিবুহু, এই হাদিসে বলছে তাকে মিথ্যা জানতে পারে না। আবার অন্য হাদিসে বলা হয়েছে ওয়ালা ইউসলিমুহু, অর্থ কি? আই ওয়ালা ইয়াতরুকুহু ফিল শাররি আও ফিদ দারারি, তাকে কষ্টের মধ্যে ফেলে রাখবে না। কিন্তু আমরা কি করি? আমরা কষ্টে ফেলার জন্যই পরিকল্পনা করি, চিন্তা করি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সময় আমাদের শেষের দিকে, কথা অনেক ছিল। পরিশেষে স্মরণ করে দিতে চাই সকল ইসলামী সংগঠনের নেতাকর্মীদের মনে রাখতে হবে দুনিয়াটাই আমাদের সব কিছু নয়। আর এই কাজগুলি আমাদের দুনিয়ার জন্য নয়, এই কাজগুলি আমাদের আল্লাহর জন্য, আখিরাতের জন্য। আখিরাতেই হবে আমাদের টার্গেট। সেই টার্গেটকে সামনে রেখেই দুনিয়ার বিষয়টাকে বড় মনে না করে আমরা যেন পারস্পরিক সম্পর্ককে সুন্দর করতে পারি। আর এই সম্পর্কের মাপকাঠি দুই দিক থেকে, এক হলো ঈমানের দৃষ্টিকোণ থেকে, তাওহীদের দৃষ্টিকোণ থেকে, সুন্নাহর দৃষ্টিকোণ থেকে। যার মাঝে তাওহীদ যত সুন্দর, তার সাথে আমার সম্পর্ক তত সুন্দর। যার মাঝে সুন্নাহ যত সুন্দর, তার সাথে আমার সম্পর্ক তত সুন্দর। যার মাঝে শিরক যত কম, বিদআ যত কম, অন্যায় যত কম, তার সাথে সম্পর্ক আমার তত ভালো। আর যার মাঝে শিরক, বিদআত, অন্যায়, অপকর্ম, ইসলাম গর্হিত কাজ যত বেশি, তার সাথে সম্পর্ক অবশ্যই হবে আমার বেশি, তিনি অবশ্যই হবে আমার কম, তিনি যত বড়ই উচ্চপদস্থ হন না কেন। পরস্পরের সম্পর্ক হবে আমাদের দ্বিতীয় মাপকাঠি, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, এটাই হবে আমাদের মাপকাঠি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সেভাবেই যেন আমরা আমাদের পরস্পরে সম্পর্ক গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের জন্য সহজ করুন। পরিশেষে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। অনেকজন বিভিন্ন জেলা ও এলাকা থেকে, দেশ ও বিদেশ থেকে সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সবাইকে জাযায়ে খায়ের দান করুন। আমরা যেন পরস্পরে আল্লাহর উদ্দেশ্যে ভালোবেসে দিনী কাজে ভূমিকা রাখতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের অঙ্গ সংগঠন জমিয়ত সুবহানে আহলে হাদিসের এই সুন্দর উদ্যোগকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি সুন্দর একটি অনলাইন প্রোগ্রাম চালু করার জন্য। কারণ বর্তমান প্রেক্ষাপট সশরীরে মাঠে ময়দানে গিয়ে সমাবেশ, সেমিনার করা সম্ভব নয়। এটাই আন্তর্জাতিক পর্যায়ের সভা, সেমিনার হচ্ছে আমাদের। এজন্য সুবহানকে মোবারকবাদ জানাচ্ছি এবং আমাকেও, আমার মতো ক্ষুদ্র মানুষকেও এই প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য স্নেহের সুবহান দায়িত্বশীল কর্মীদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ জাযায়ে খায়ের দান করুন সবাইকে। আমরা যেন পারস্পরিক সম্পর্ককে সুন্দর করে, বিশেষ করে জমিয়ত এবং সুবহানের সম্পর্ক সুন্দর রেখে
সামনের দিকে অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। এই ভয়াবহ পরিস্থিতির বিপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।